ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গাইজ। আমরা আজকে থেকে শুরু করে শেষ যেই পরীক্ষার আগ পর্যন্ত আমাদের যে সিলেবাস আছে ইংলিশ ক্লাস 9-এর, সেটি শেষ করার চেষ্টা করব। তো আমাদের সিলেবাস আছে 77 পাতা পর্যন্ত, অর্থাৎ এক্সপিরিয়েন্স 1, এক্সপিরিয়েন্স 2, এক্সপিরিয়েন্স 3, এক্সপিরিয়েন্স 4, এক্সপিরিয়েন্স 5, এই সকল 5টি এক্সপিরিয়েন্স আমরা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমি প্রথমে 1.1.1টা শেষ করতে চাচ্ছি। তো এখানে দেখাচ্ছে, look at the following images and pairs groups, discuss what they depict, facts. Afterwards, discuss what you would have done if you were present in those special moments. Later, share your responses with class. One is done for you. তো এখানে বলা হচ্ছে যে নিচে কিছু ছবি দেওয়া হয়েছে। এই ছবিগুলো দলগতভাবে বা জোড়াই করতে বলা, মানে দেখে আলোচনা করতে বলা হয়েছে। এই যে এই মুহূর্তে আপনি যদি সেখানে থাকতেন, তাহলে আপনি কি করতেন তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আপনার উত্তরটা শ্রেণীতে শেয়ার করতে বলা হয়েছে, একটি আপনার জন্য করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সুন্দরবনের ছবি। এটা কিন্তু প্রথমে ম্যানগ্রোভের ছবি ছিল, কিন্তু পরবর্তীতে এটা সুন্দরবনের ছবি দেওয়া হয়। এবং আমরা জানি যে সুন্দরবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট। তারপর এখানে আমাদের যে ইমেজ টুতে আমাদের ন্যাশনাল মনুমেন্ট, ম্যাট্রিস মনুমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো এটি হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এটি সাভারে অবস্থিত। তো এটি সম্পর্কে আমাদের বলতে হবে। এবং ইমেজ 3-তে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এবং ইমেজ 4-এ আছে আলেকজান্ডার গ্রাহাম বেল। তো এখানে একটি করা হয়েছে, তো এটি বাদ দিয়ে যে বাকি দুইটি করা, বাকি তিনটি, বাকি যেই তিনটি করা হয়নি সেগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা ইমেজ 2, ইমেজ 3 এবং ইমেজ 4 এর ফ্যাক্টস আর মাই থটস অন ইটগুলো দেখে নেব। তো প্রথমেই ইমেজ 2 আসে। ইমেজ 2-তে বলা হচ্ছে, দ্য ইলিস্ট্রেশন ডিপিক্টস দ্য ন্যাশনাল ম্যাট্রিক্স মনুমেন্ট, জাতীয় স্মৃতিসৌধ। ইট ইজ লোকেটেড ইন সাভার, ঢাকা। ইট ওয়াজ ডিজাইন্ড বাই সৈয়দ মইনুল হোসেন. It was symbolized as a tribute to the martyrs who have sacrificed their lives during the liberation war of Bangladesh in 1971. The architecture is composed of 7 pairs of triangular shaped walls. Each of these 7 pairs of walls represents a significant chapter in the history of Bangladesh, and they are 1952, 1954, 1956, 1962, 1966, 1969, and finally 1971. The monument is surrounded by a large reflecting pool, enhancing its visual impact. আসলে ছবিটি জাতীয় শহীদ স্মৃতিসৌধকে চিত্রিত করেছে। এটি ঢাকার সাভারে অবস্থিত। এটি ডিজাইন করেছেন সৈয়দ মইনুল হোসেন। এটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে আর কি কাজ করেছে। এখানে মোট 7টি জোড়া ত্রিভুজাকার আকৃতির দেওয়াল আছে বলা হয়েছিল। এই দেওয়ালগুলো কিন্তু প্রত্যেকটা ইতিহাসের অধ্যায়কে প্রতিনিধিত্ব করে, এবং সেগুলো হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচন, মেবি আমি ঠিক মনে নাই 1954 সালে কি, 1956 সাল, 1962 সাল, 1966 সালে 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, এবং সবশেষে 1971 সাল। স্মৃতিস্তম্ভটি একটি বড় প্রতিনিধিত্বকারী পুল দ্বারা বেষ্টিত, মানে একটি লেক বা ছোট পুকুর দ্বারা বেষ্টিত, যা এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। My thoughts on it. The National Martyrs Memorial has a great significance in the history of Bangladesh. It is a symbol of the nation's respect
and graduate to those who gave their lives for the independence of Bangladesh. আমাদের বাংলাদেশের ইতিহাসে জাতীয় শহীদ স্মৃতিসৌধের একটি বিরাট তাৎপর্য রয়েছে। এ- এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। এবার আমরা যে ইমেজ থ্রি ছিল, ইমেজ থ্রির যে ফ্যাক্টটা দেখে নেব। ইমেজ থ্রির ফ্যাক্টটা হচ্ছে the image depicts a satellite. Satellites are scientific inventions which are launched into space and they orbit Earth or another body in space. The Soviet Union was the first to launch a satellite into space. The first satellite was launched in 1957 was called Sputnik 1. NASA has launched many satellites into space. Satellites serve various purposes. Some take pictures of our planets, some take pictures of other planets, the suns, and other objects. তো এই ছবিটি আমরা বুঝতে পারছি এটি একটি স্যাটেলাইটের ছবি। স্যাটেলাইটটি হলো বৈজ্ঞানিক আবিষ্কার যা মহাকাশে বিভিন্ন উৎক্ষেপণ করা হয়। এটি পৃথিবীর এবং মহাকাশের বিভিন্ন বস্তুকে অরবিট অর্থাৎ প্রদক্ষিণ করে ঘুরে। সোভিয়েত ইউনিয়নই প্রথম মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এটি আহ, সর্বপ্রথম 1957 সালে পাঠানো হয় এবং এর নাম ছিল স্পুটনিক 1। এটা যদি আপনারা ক্লাস 8-এ যারা পড়তেন তারা মনে হয় বিজ্ঞানে একটি অধ্যায় ছিল, সেখানে স্পুটনিক 1, স্পুটনিক 2 সহ সম্পূর্ণ যে উপগ্রহ সম্পর্কে কিন্তু জানানো হয়। স্যাটেলাইট বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে। কিছু স্যাটেলাইট আমাদের গ্রহের ছবি তোলে, কিছু স্যাটেলাইট অন্য গ্রহ, সূর্য এবং অন্যান্য বস্তুর ছবি তোলে। তো এবার এর যেই আমাদের থটস আছে, থটসটা করি। স্যাটেলাইটস প্লে এ ক্রুশিয়াল রোল ইন মডার্ন টেকনোলজি। যে আধুনিক আমাদের প্রযুক্তি আছে তাতে কিন্তু স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রুশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ। They provide a wide range of services that help communication, navigation, weather forecasting, scientific research and more. এগুলো ব্যাপকভাবে আমাদের মনে করেন যে সেবা প্রদান করে, যোগাযোগ, নৌচলা চলা, আবার মনে করেন যে যেই আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেয়, বৈজ্ঞানিক গবেষণা আরও অনেক কিছুতে সাহায্য করে। They have become integral part to our daily lives in various industries. এটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন শিল্পের অবিচ্ছেদ্য অংশ হিসাবে কিন্তু গড়ে উঠেছে। তো এটি ছিল ইমেজ থ্রি এবং আমরা এবার পড়বো ইমেজ ফোর। ইমেজ ফোর কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে। দ্য ইলিস্ট্রেশন ফোর depicts Alexander Graham Bell, who is most famous for his invention of the telephone. এখানে টেলিফোন বানানটা এক্সট্রিমলি সরি, টেলিফোন বানানটা ভুল হয়েছে। তো যে চিত্রটিতে আলেকজান্ডার গ্রাহাম বেলকে দেখানো হয়েছে, যিনি কিন্তু টেলিফোন আবিষ্কারে সবচেয়ে বিখ্যাত। The first became interested in his science and the sound because both his mother and wife were deaf. His experiments in sounds individually led him to want to send voice signals down telegraph wire. তিনি প্রথমে শব্দবিজ্ঞানীতে আগ্রহী হন কারণ তার মা ও স্ত্রী উভয় বধির ছিলেন। এই যে এই শব্দ পরীক্ষাগুলো অবশেষে তাকে টেলিগ্রাফের মাধ্যমে ভয়েস সংকেত পাঠাতে আগ্রহী করে তোলে। He and his famous assistant Thomas Watson together were able to come up with the telephone. তারা এবং তার যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আমরা বলতে পারি তার বিখ্যাত সহকারী টমাস ওয়াটসন একসাথে টেলিফোন আবিষ্কার করতে সক্ষম হন। এবার দেখাই the first words spoken over the telephone were by Alexander on March 10, 1876. They were, "Mr. Watson, come here, I want to see you."
1987 সালে 10 মার্চ আলেকজান্ডার টেলিফোনে প্রথম কথা বলেছিলেন, সেগুলো ছিল, মিস্টার ওয়াটসন, এখনই এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। অনেকের ভিতরে একটা মিসকনসেপশন আছে যে সে নাকি সর্বপ্রথম হ্যালো বলেছিল, যার কারণে আর কি আমরা হ্যালো বলি। এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা। তো এই টেলিফোন ইনভেনশন নিয়ে আমার থটস কি, আমার মন্তব্য কি, তো এটা নিয়ে আমার যে চিন্তা, সেটি কিন্তু আমি নিচে লিখেছি। এটাকে আপনারা আরো মডিফাই করে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। The introduction of telephone has a great importance in the way of our life. The invention telephone has made instant communication from a big long distance possible. এই যে আমাদের জীবনযাত্রা টেলিফোনের প্রচলন কিন্তু বেশ তাৎপর্য রয়েছে। টেলিফোনের উদ্ভাবন অনেক দূর থেকে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব করে তুলেছে। The phone has made easy and comfortable. এই ফোন আমাদের জীবনকে কিন্তু আরো সহজ ও আরামদায়ক করে তুলেছে। এখানে কিন্তু আওয়ার লাইফ কোনো জায়গায় দেওয়া নেই, এটা মানে বুঝে নিতে হবে আর কি। তো এটি ছিল যে 1.1.1 অ্যাক্টিভিটির যে ডিসক্রাইবিং ইনস্ট্রাকশনস, এখানে সম্পূর্ণ যে 4টি ইমেজ তা কিন্তু এর ভিতরে একটি করে দেওয়া ছিল এবং বাকি 3টি আমি এখন আপনাদেরকে করে দিলাম। আশা করি এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং পরবর্তী এপিসোডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।